আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আমরা গত ক্লাসে একটি ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করে এবং এর কাস্টমাইজটা দেখেছিলাম। বলেছিলাম ইউটিউব মার্কেটিং আমরা দুইভাবে করতে পারি, ব্লগিং করে আর হচ্ছে কাস্টমার সার্ভিস দিয়ে। আমরা এখানে কাস্টমার সার্ভিসের পার্টটুকু দেখব। তো কাস্টমার সার্ভিসের ক্ষেত্রে আমাদের যেটা প্রয়োজন ছিল সর্বপ্রথম একটা ইউটিউব চ্যানেল তৈরি করা। এগুলো আমরা গত ক্লাসে করেছি। আপনারা কি এই কাজটুকু করেছেন? চ্যানেলের লিংক গুলো দেন তো দেখি। কই কেউ পারলেন না লিংক দিতে? বললাম যে আপনাদের যারা ইউটিউব চ্যানেল খুলেছেন ইউটিউব চ্যানেলের লিংকটা এখানে শেয়ার করেন। হ্যালো, এখনো কি শুনতে পান না? সবাই একটু সাড়া দেন তো, মেসেজ করেন তো সবাই। আসলে কি আজকে নেট বেশি প্রবলেম? মাত্র দুজন মেসেজ করছে, অন্যরা কেউ করে না। আর কেউ নাই। ওকে, তাহলে চ্যানেল অপটিমাইজ পর্যন্ত আমরা গিয়েছিলাম। এখন আমরা সেই চ্যানেলে যদি প্রবেশ করি, এখানে এমনি অন্য একটা বেসিক ক্লাস নেওয়ার সময় জাস্ট ডিজাইনটা দেখানোর জন্য একটা ডিজাইন কোনো মতো করেছিলাম, লোগো টোগো করা হয়নি। আমরা চ্যানেলে এখানে অন্য কোনো কিছু অ্যাড করিনি, এগুলো আমরা করব। আবারও খেয়াল করি, শুরুর থেকে আসি, একবারে সিরিয়ালে করতে করতে আমরা যাই। দেখেন, প্রথমে থাকে চ্যানেলের ইউআরএল বা ইউজার নেম, যেটা অবশ্যই চ্যানেলের নামের সাথে মিল থাকতে হবে এবং এটা এখানে আছে। এটার কাজ আমাদের শেষ। তাহলে আমরা ইউআরএল এবং নাম এই দুইটা বিষয় দেখে নিলাম। এখন আসেন চ্যানেলের ব্যানার ডিজাইন, তারপরে লোগো। ব্যানার ডিজাইনের জন্য আমরা ক্যানভার সহযোগিতা নিতে পারি। সার্চে গিয়ে যদি লিখি ইউটিউব, দেখেন ও কিন্তু আমাকে সাজেস্ট করছে ব্যানার। এইখান থেকে আমরা আমাদের পছন্দ মতো ব্যানার, যারা প্রো ব্যবহার করছেন তারা তো সবকিছুই ব্যবহার করতে পারবেন, আর যারা ফ্রি ব্যবহার করছেন তারা তো সবকিছু ব্যবহার করতে পারবেন না, এটা তো আমরা সবাই জানি। আপনারা মনে হয় ক্লাসে ইন্টারেস্টেড না বা মজা পাচ্ছেন না, আর না হয় আমি বুঝাতে পারছি না, আপনাদের রেসপন্স এত কম দেখে আমার কান্দা আসে, কান্দা আসে, কান্দা। তো যেগুলো সুন্দর দেখা যাবে সেগুলো প্রয়োগ হবে, এটা স্বাভাবিক কথা।
তার আগে আপনাদের আবারও দেখাই, এই যে ব্র্যান্ডিং এ গিয়ে যদি আপনি দেখেন লোগো 1:1, 500 হলেই হয়ে যাবে। ব্যানারে বলছে 2048 বাই 1152 পিক্সেল হতে হবে। এইটা ব্যানারের ব্যাকগ্রাউন্ডের সাইজ হতে হবে। ব্যানারটা ডিজাইনের ক্ষেত্রে আমাদেরকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, এমন ভাবে আমার মেন ডিজাইনটা থাকবে যাতে এই ধরেন এটা ল্যাপটপ, এটা প্যাড বা মোবাইল ধরেন, এটা বড় মনিটর ধরেন, সব জায়গায় যাতে আমার এই ব্যানারটা স্পষ্টভাবে দেখা যায়। সাইজ অনুযায়ী মাপ মতো যদি আপনি ডিজাইন না করেন তাহলে কিন্তু পরিপূর্ণ দেখতে পাবেন না। প্রথমে আমরা মানে শর্টকাট একটা লোগো ডিজাইন করে নেই, এবং বলেছি শুধু যে ইউটিউব তা না, আপনার সকল সোশ্যাল মিডিয়া যারা ব্র্যান্ডিং এর ভিডিও দেখেছেন, যতগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট করতে বলা হয়েছে, নিজের প্রফেশনাল ছবি দিবেন অথবা লোগো তৈরি করে দিবেন, এবং লোগোটা অবশ্যই স্কোয়ার সাইজ হতে হয়। স্কোয়ার সাইজ মানে চারপাশে সমান। লোগোর এখানে বিভিন্ন টেমপ্লেট আছে, আমরা যদি এজেন্সি লোগো দেই তাহলে বেটার হবে। একটা আইকন নিব, মার্কেটিং এজেন্সি লোগো, এটাও ও তো এস দিয়েছে, আমরা এম লেটার দেই। এটা প্রো, এটা দেখলাম। আপনারা আরো সুন্দর করে করবেন, বা বায়ারের বা কাস্টমারের যখন কাজ করবেন সর্বোচ্চ চেষ্টা করবেন যত সুন্দর করা যায়, যেভাবে ফুটে উঠে।
ধরেন এটাই আমাদের লোগো ডাউনলোড হলো, তারপর আমরা ব্যানারে যদি যাই, টেমপ্লেট, ইউটিউব ব্যানারের টেমপ্লেটে আমরা গত ক্লাসে বলেছিলেন যে ডিজাইন করে দেখাতে, তাই আজকে আবার দেখাচ্ছি। ভালো লাগে না একটা না? ঘুমায় গেছেন কে কে? ধন্যবাদ রিপ্লাই দেওয়ার জন্য। আপনারা তার মানে অ্যাক্টিভ আছেন। এটাকে আমরা ডিজাইন করি। এটাকে বাদ দেই, এইখানে আমরা আমাদের আইকনটা নিয়ে আসি, লোগো, আপলোড ফাইল, আপলোড, উল্টায় গেল যে। লোগো আপনারা আপনাদের মতো সুন্দর করে নিন। সাবস্ক্রাইব বাটন দিলাম এখানে, সাবস্ক্রাইব বাটনটা মেন ডিজাইনটা, ব্যানারের মেন ডিজাইনটা আপনারা মিডিল করে সুন্দর করে ছোট্ট অল্প একটু জায়গাতে করে নেবেন। এখানে দেখা যাচ্ছে অল্প জায়গা, জায়গা কিন্তু অনেক, বুঝছেন? মেন ডিজাইনটা এভাবে এখানে করে নেবেন। তাছাড়া কিন্তু ওই যে 3টা ফরম্যাট দেখালাম, মোবাইল ফোন বলেন, তারপরে হচ্ছে ট্যাব বলেন, মোবাইল ফোন বা হচ্ছে কম্পিউটার, তারপরে বড় মনিটর, সেখানে কিন্তু দেখাবে না। তারপরে আমরা এখানে কি করব, আমরা যেহেতু একই নামে সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট করে নেব, সেক্ষেত্রে এখানে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার আইকন, ফেসবুক আইকন, এই ধরনের ফেসবুকের আইকন, তারপরে মনে করেন যে পিন্টারেস্টের অ্যাকাউন্ট করেছেন, পিন্টারেস্ট, তারপরে ইনস্টাগ্রাম, নামই দেখি ফ্রি কোথায় আছে, সেগুলো আমরা ব্যবহার করবো। টামলার, এক কথায় এখানে যতগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আপনি করেছেন, মেন 4টা 5টা দিয়ে দিবেন এখানে। দেওয়ার পরে নিচে সুন্দর করে ওই ইউজার নেমটা দিয়ে দিবেন।
ধরেন এখানে দিলেন চ্যানেলের আইকন গুলো সব এই বরাবর মনে করেন চ্যানেলের আইকন, নিচে একটা ইউজার নেম দিয়ে দিবেন @ দিয়ে ইউজার নেম। তাহলে তারা বুঝে নিবে যে এই একটা ইউজার নেম, যে দেখুক বুঝবে যে একটা ইউজার নেম ব্যবহার করে সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট করা হয়েছে। তাহলে আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য তারা কিন্তু এখান থেকে আপনার সাথে যোগাযোগ করতে পারে। সাবস্ক্রাইব বাটন দিতে পারেন, আবার মেইলও দিতে পারেন, মেইল না দিলেও হবে, সোশ্যাল মিডিয়া যদি দিয়ে দিয়ে যে কোনো ভাবেই তারা আমার সাথে যোগাযোগ করতে পারবে। বুঝতে পেরেছেন? হ্যালো, আমরা কি আছি? ভয়েস মিউট করে দেন। ভয়েস কি অন্যরা কথা বলছে কি? সব তো মিউট করাই। আনমিউট করা যাবে না। আনমিউটের সিস্টেম নেই। আচ্ছা, তাহলে আমরা চ্যানেলে যাই। যাওয়ার পরে আমাদের এই ব্যানার লোগো দুইটা করেছি, এই দুইটা চেঞ্জ করতে হবে। তার আগে আমাদেরকে একটা কাজ করে নিতে হবে, দুইটারই কি ডিজাইনে ভুল রেখেছি। দুইটা ইমেজই আমাদেরকে এসইও করে নিতে হবে এবং এটা প্রয়োজন, শুধু যে কাস্টমারের কাজের ক্ষেত্রে তা না, আপনাদের কাজের ক্ষেত্রেও। সর্বপ্রথম রিনেম করতে হবে। দেখেন এটা রিনেম কিন্তু আছে। একই নাম হয়ে গেছে তো সমস্যা নেই। তারপরে আমরা ছবিগুলার সিলেক্ট করে দুটো একসাথে করতে পারেন, একটা একটা করে করতে পারেন। এসইও সংক্ষেপে দেখেন, প্রপার্টিসে যাবেন, ডিটেলসে যাবেন, ও পিএনজি নামিয়েছি, এটা হবে না, জেপিজি করতে হবে। এটাও কি তাই? পিএনজি ফাইল এসইও করা যায় না, আমাদেরকে জেপিজি ফাইল ডাউনলোড করে নিতে হবে। একটা আমি এসইও করায় দেখাচ্ছি, সবগুলো এভাবে কাস্টমারের কাজও বা আপনার প্রোফাইলগুলো। সর্বপ্রথম হচ্ছে রিনেম করতে হবে। রিনেম করার পরে আপনার ব্র্যান্ডিং এর জন্য যে নাম সেটা সহ দেখেন, এখন এখানে কিন্তু ডিটেলসে কয়েকটা অপশন চলে এসেছে। এখানে টাইটেল, টাইটেল আমাদের কি, এটা একটু থাকবে না। তারপরে আমরা দিতে পারি ফেসবুক মার্কেটিং। এই টাইটেলটা সাবজেক্টেও আমরা টাইটেলটা দিয়ে দেব। এখানে রেটিং 5 স্টার দিব। এইখানে ট্যাগ এবং কমেন্ট আমরা 40টা করে ট্যাগ দিব। কি ট্যাগ দিব? প্রথমে চ্যানেলের নাম ঘুরায় ফিরায় কয়েকবার দিব। মেটা এক্সপার্ট, অ্যাড এক্সপার্ট, ফেসবুক অ্যাড এক্সপার্ট, আমার রিলেটেড সার্ভিস রিলেটেড আমরা 30 থেকে 40টা করে ট্যাগ দিব। সেই ট্যাগগুলো কমেন্টে ব্যবহার করব। ধরেন এইখানে দুইটা ট্যাগ আছে, দিলাম, কমা দিয়ে
ফেসবুক, অ্যাডস, পোস্ট, মার্কেটিং, মার্কেটিং, এভাবে আমরা টোটাল 30টা, কোন করে 30টা ট্যাগ দিব আমাদের সার্ভিস রিলেটেড, এটা আমরা কমেন্টও তাই দিব। অর্থাৎ এখানে গিয়ে আমরা যখন ফাইবার অ্যাকাউন্ট করবো তখন ফাইবার অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে দেবো, দিয়ে এই যে অ্যাপ্লাই ক্লিক করব, ওকে দিব। অনেক সময় সেভ করার পরে কিন্তু সেভ হয় না, পরে আবার রিচেক করে নেবেন যে আপনি যেটা করেছেন সেটা আছে কিনা। দেখেন মোটামুটি সবগুলো আছে, সমস্যা নাই। এইভাবে এসইও করে নেওয়ার পরে আমরা আমাদের ইউটিউবে বলেন বা সকল সোশ্যাল মিডিয়া, এক কথা বলে দিলাম, সকল সোশ্যাল মিডিয়ায় আমাদেরকে এভাবে এসইও করে পোস্টগুলো আপলোড করতে হবে। তারপর আমরা যদি আপলোডে ক্লিক করি, প্রথমে লোগো দিলাম, স্কোয়ার সাইজের কারণে পরিপূর্ণ চলে এসেছে, বুঝছেন? এই যে লোগোটা চলে আসলো, পাবলিশ করতে হবে না, একবারে সবকিছু সেভ করার পরে রিমুভ দিলাম, নতুনটা আপলোড করব। দেখছেন, তাও সাবস্ক্রাইবটা পরিপূর্ণভাবে আসে নাই। তার মানে এইটুকু শুধু, এই যে পার্টটুকু দেখছেন সিলেক্ট করা, এইটুকু অল ডিভাইসেই দেখাবে। সুতরাং আমাদের মেন ডিজাইনটুকু এইটুকুর মধ্যে রাখতে হবে। পরে এই দাগ দেওয়া এই অংশটুকু, এই যে এই পুরাটুকু হচ্ছে ডেস্কটপে দেখাবে, তারপরেরটা তো হচ্ছে মনিটরে সম্পূর্ণ। এইটুক সব ডিভাইসে দেখাবে, 3টা ডিভাইস ওখানে দিয়েছে 3 ধরনের। এইটুকের মধ্যে আমরা মেন ডিজাইন রাখবো, আশেপাশে অন্য কিছু দিয়ে দেবো যাতে মানুষ না দেখলেও সমস্যা নাই। এইভাবে ডিজাইন ঠিক হয়নি, আমরা গিয়ে আবারও ঠিক করে তারপর আপলোড করবো। জাস্ট দেখে নিলেন, এই দেখেন এইখানে দেখেন 150 বাই 150 পিক্সেলের একটা ভিডিও ওয়াটারমার্ক আপলোড করতে বলছে। যে কোনো ভিডিও প্লে করলে দেখবেন ডান সাইডে সমস্যা নাই, আপনাদের যাদের প্রয়োজন আছে পরবর্তী ক্লাস আমাদের শিডিউল অনুযায়ী হবে। আপনাদের যাদের প্রয়োজন আছে, ক্লাসে অন্য কাজ আছে, থাকতে চাচ্ছে না, চলে যেতে পারেন, ভিডিও আছে দেখে নিন। কারণ গতকালকে বলে দিয়েছিলাম গতকালকে ক্লাসটা আজকে হবে, এই আর। আমরা ধরেন এই একটা ভিডিও ওপেন করলাম, ভিডিওটা প্লে হোক। এই যে দেখেন ওয়াটারমার্ক হিসাবে আপনি যেটাই দেন এখানে থাকে, ওখানে মাউস নিয়ে গেলে সাবস্ক্রাইব বাটনের কথা বলে। চ্যানেলের নামটাই মানুষ আমরা বেশিরভাগ দিয়ে দিই, লোগোটা ওইখানে বাটন, মানে মাউস নিয়ে গেলেই সাবস্ক্রাইব বাটনটা চলে আসবে, যেটা ওয়াটারমার্কের কথা বললাম এইটা। এখন এখানে আমি আমার লোগো দিয়ে দিতে পারি। বাস, এখন আমি পাবলিশে ক্লিক করব। পাবলিশড হচ্ছে, আমরা দেখি।
সেটাই তো বললাম, যারা ক্লাসে আছেন তারা ক্লাস করুন, যারা নাই তারা ভিডিও দেখবে। এখনো আপলোড হয়নি, দেখা যাক, টাইম লাগবে একটু আপলোড হতে। তাহলে আমরা এইখানে দেখে দেখে কাজ করছিলাম। এই যে, তাহলে আমরা একটা, দুইটা ব্যানার, লোগো এবং ওয়াটারমার্কের যেটা, এই 5টা কাজ আমাদের কমপ্লিট। এখন একটা চ্যানেলের, কোন চ্যানেলের ভিডিও দেখছিলাম, এটা এই চ্যানেলে যদি যাই, এই যে দেখেন, একটা, দুইটা, তিনটা, চারটা ওয়াটারমার্ক, 5টা কাজ শেষ। তারপরে এখানে দেখেন ডিসক্রিপশন দিয়েছে। আপনি কয়েকটা চ্যানেল রিসার্চ করে আপনার সম্বন্ধে বা আপনার সার্ভিস সম্পর্কে ডিসক্রিপশন লিখবেন এবং ওই ডিসক্রিপশন আপনি সকল সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করবেন। এখন এইখানে যে আমি ক্লিক করলাম, এইখানে ক্লিক করার পর অ্যাবাউট আছে, মানে আপনার সার্ভিস সম্পর্কে বর্ণনা বা ওয়েলকাম জানানো শেষ। তারপরে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে, লিঙ্ক লেখার পর আপনি কয়েকটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আপনি এখানে অ্যাড করতে পারবেন। তারপরে আপনি একটা এখানে মেইল দিতে পারবেন, যেটার মাধ্যমে মানুষ আপনার সাথে যোগাযোগ করতে পারবে। এইগুলো কিভাবে অ্যাড করবো আমরা এখন দেখি। এই যে আমাদেরটাও কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে, বুঝতে পেরেছেন? এখন আমরা ওই কাজগুলো করব, যে তাহলে আমরা ডিসক্রিপশন দেই। এই যে এইখানে আমরা ডেসক্রিপশন দিব, আপনি আপনার মতো দিবেন, আমি আমার মতো দিচ্ছি। ওটাই দিয়ে দিই কপি করে, ভেবে চিন্তে পরে দেখা যাবে। শুধু নামটা পরিবর্তন করে দেব। তারপরে এটা চ্যানেলের ইউআরএল আপনার প্রয়োজন মতো আপনি কাউকে দিতে চাইলে দিয়ে দিবেন, আপনার চ্যানেল খুঁজে পেয়ে যাবে। তারপরে কিন্তু আমি ওই চ্যানেলে কি দেখিয়েছিলাম, এই যে লিঙ্ক, এই লিঙ্কগুলো অ্যাড করবো আমরা। এই যে অ্যাড লিঙ্ক, এখান থেকে 5টা লিঙ্ক অ্যাড করতে পারবেন। কারণ আমি যদি দিই ফেসবুক, ইউআরএল দিতে বলতেছে। এর আগে আমাদের চ্যানেলটা ঘুরে দেখে আসি। দেখেন এখানে কিন্তু ডিসক্রিপশন নাই, লিঙ্কগুলো নাই, ওই ওই জিনিসগুলো এখানে নাই। তাহলে এখন আমরা অ্যাড করার পরে দেখবো যে পাই কিনা। এটা মনে করেন আমার ইউআরএল, আমি এখন এখানে দিলাম। এভাবে আপনি 5টা সোশ্যাল মিডিয়া অ্যাড করতে পারবেন, বেশি অ্যাড করতে পারবেন, কিন্তু এখানে 5টা মতো শো করে। এখানে 5টা শো করবে, আপনি বেশি অ্যাড করতে পারবেন না, 5টা আমরা দিয়ে দেবো। আমাদের প্রয়োজনীয় বায়ারের সার্ভিস রিলেটেড যেগুলো আছে আমরা দিয়ে দেবো। তারপরে এখানে মেইল দিতে হবে, ওই ওই আইডিতে যেরকম দেখলাম মেইল আছে সেরকম এখানে আমরা মেইল দিয়ে দেবো। দিয়ে পাবলিশ। তারপরে আমরা কি করব, আমরা আমাদের চ্যানেলে যাই, দেখি ওই চ্যানেলের সাথে ওই কাজ, যে কাজগুলো এখন করা হলো সেগুলো মিল আছে কিনা। তারপর রিলোড দিলাম। এই দেখেন ফেসবুকের লিঙ্ক কিন্তু এখানে চলে আসছে। অ্যাওয়ার্ডটা কি নেয়নি, অ্যাওয়ার্ডটা সেভ হয়নি, আমরা আবারও অ্যাওয়ার্ডটা দিব।
হয়ে যাবে অবশ্যই এখনই। আরো বেশি বর্ণনা দিতে বলছে। এটাকে যদি আমরা আবার কপি করে মনে করি এমনি দিলাম, আপনারা কিন্তু আপনাদের মতো দিন, আমি এখন অত বিস্তারিত লিখতে চাচ্ছি না। গো টু চ্যানেল, এই দেখেন অ্যাওয়ার্ড কিন্তু চলে আসছে, ছোট দেওয়ার কারণে আসতে চলে না। এই যে সোশ্যাল মিডিয়া, তারপরে এই যে মেইল, বুঝতে পেরেছেন? আমরা এই চ্যানেল অনুযায়ী এই পর্যন্ত কাজ কিন্তু আমাদের শেষ। পরবর্তী বিষয়গুলো আমরা ভিডিও আপলোড করার পরে আসবে এইগুলো। ওকে, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? এখন আমরা ভিডিও আপলোডে চলে যাব, কারণ চ্যানেলের বাকি অন্য যে সেটিং গুলো আছে, ট্যাগ বা অন্য যে আদার্স সেটিং গুলো আছে, এগুলো গত ক্লাসে কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা একটা ভিডিও পরিপূর্ণভাবে আপলোড করার জন্য আমাদের কি প্রয়োজন সেটা আমরা দেখব, সেটা নিয়ে আমরা আগাবো। আমি রেকর্ড করছি। হুসাইন রেজা, আপনি রিকোয়েস্ট করছেন কেন রেকর্ডিং করার জন্য? হ্যালো, হ্যালো, ক্যান ইউ হিয়ার মি প্লিজ? আপনারা কি আছেন এখানে? আমি আটকায় গেছি কিনা আল্লাহ জানে। যেই পর্যন্ত দেখালাম এইটুকুর মধ্যে কি কারো কোনো আর প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে লিখে ফেলেন। আপনাদের ফেসবুক গ্রুপে দেওয়া আছে ক্লাসগুলো। তাহলে এবার আমরা চলে যাই, এই যে আইকন, ইউটিউবে থাকা অবস্থায় লোগোর এই আইকনে ক্লিক করবেন, ইউটিউব স্টুডিওতে যাবেন। আমরা এখন আমাদের পার্টের কোন অংশে আছি? আপলোড ভিডিও। একটা ভিডিও আপলোডের পূর্বে কিছু রিসার্চ প্রয়োজন হয়, সেগুলো থেকে শুরু করে আপলোড পরিপূর্ণভাবে সম্পূর্ণভাবে করতে হয় কিভাবে, এটা আপনাদেরকে দেখাবো, খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখবেন। ওকে, আমরা ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর এই যে উপরে ডান সাইডে ক্রিয়েট লেখা আছে, আপলোড ভিডিও, গো লাইভ, নিউ প্লেলিস্ট, নিউ পডকাস্ট। পডকাস্ট, পডকাস্টটা হচ্ছে ওই রেডিওর মতো, রেডিও রেডিও অডিও মিটিং বা অডিও আড্ডা। আর একটা কাজ, সেটা হচ্ছে আপনারা যারা চ্যানেল খুলেছেন, এই যে ভেরিফিকেশনের দুইটা কি কমপ্লিট হয়েছে? প্রথমটা তো অটোমেটিক, দ্বিতীয়টা কি কমপ্লিট করেছেন মোবাইল নাম্বার দিয়ে? মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই না করলে আপনারা কিন্তু 15 মিনিটের বেশি বড় ভিডিও আপলোড করতে পারবেন না, কাস্টম থাম্বনেইল দিতে পারবেন না এবং লাইভ স্ট্রিমিং করতে পারবেন না। সুতরাং এটা করে নেবেন। তারপরে কিছুদিন পরে কিছু ভিডিও আপলোড করার পরে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করে নেবেন, তখন আপনারা একটা চ্যানেলের পরিপূর্ণ সবকিছুর অপশন পেয়ে যাবেন।
না করলে করে নিতে হবে। দেখা যাচ্ছে আমি এখানে দেখালাম যে ক্রিয়েটে ক্লিক করলাম, এখানে লাইভ আসছে, আপনি দেখবেন যে আমার লাইভ নেই, কারণ আপনি মোবাইলে ভেরিফাই করেননি মোবাইল নাম্বার দিয়ে, এজন্য আপনার এই অপশনটা আসে নাই, এটা খেয়াল রাখতে হবে। তাহলে আপলোড ভিডিওতে যদি আমি যাই, এখান থেকে আমাকে কম্পিউটারের ফাইল সিলেক্ট করতে বলবে। আমাকে ফাইল সিলেক্ট করার পূর্বে কিছু কাজ করতে হবে অবশ্যই। সেটা হচ্ছে, আমরা কিছুক্ষণ আগে, আপনারা অ্যান্সার দেন, আমি তাহলে আমরা টপিকে দ্রুত আগাতে পারবো। লোগো এবং ব্যানার কিভাবে এসইও করেছি বুঝতে পেরেছেন? কিওয়ার্ড দিয়ে, ট্যাগ দিয়ে, টাইটেল দিয়ে। সেম ভাবে ভিডিওটাকেও আমাদের একইভাবে এসইও করে নিয়ে তারপরে আপলোড করতে হবে। এসের ক্ষেত্রে আপনার রিনেম করে নেবেন, তারপরে ওই ট্যাগগুলো দিয়ে রেডি করার পরে আপলোডে ক্লিক করতে হবে। মনে করেন আমার ভিডিও রেডি করা আছে, এসইও করা আছে, রিনেম করা আছে, আমি আপলোড করব। কোন ভিডিও দেব না, কপিরাইট খাবো না। এটা কবেকার ক্লাস, ভিডিওটা আপলোড হবে, মনে করেন আমার এসইও করা আছে। সর্বপ্রথম আমাকে একটি টাইটেল দিতে হবে, যেটা 100 ক্যারেক্টারে দিতে পারবো। যেটা আমরা 100 ক্যারেক্টারে দিতে পারবো, 70 থেকে 60 থেকে 70 পর্যন্ত ওরা প্রেফার করে যে এটা বেস্ট। এখন আমার টাইটেলটা কি হবে, আমার ভিডিও কোন রিলেটেড সে অনুযায়ী আমাকে টাইটেল দিতে হবে। টাইটেলটা 2টা 3টা ভাগে দিতে হবে। টাইটেলটা 2টা 3টা ভাগে দিতে হবে। কেমন ভাবে? ধরেন আপনি ফেসবুক মার্কেটিং বা ইউটিউব মার্কেটিং নিয়ে আমি হচ্ছে ভিডিও আপলোড করতে চাচ্ছি, আমার টাইটেলটাও ওই ইউটিউব মার্কেটিং রিলেটেড টাইটেল দিতে হবে, তবে কয়েকটা ভাগে দিতে হবে। এই দেখেন, ইউটিউব মার্কেটিং বাংলা, ইউটিউব মার্কেটিং এ টু জেড, ইউটিউব মার্কেটিং 2024। এখানে কিন্তু টাইটেল 3টা ব্যবহার করা হয়েছে। কেন 3টা ব্যবহার করা হয়েছে? মানুষ সার্চ করলে যে কোনো একটা যেন কিওয়ার্ড, এগুলো কিওয়ার্ড বা টাইটেলের কিওয়ার্ডই ধরেন, কিওয়ার্ড গুলো যাতে যে কোনো একটা হলেও যাতে মানুষের মাথায় যায় যে আমি এটা লিখে সার্চ করি, ওটা লিখে সার্চ করি, যেটা লিখে করুক, 3টার মধ্যে কোনোটা থাকলে আমার ভিডিও যাতে তার সামনে যায়। এসইও কিন্তু এজন্যই করা, একই ক্যাটাগরির ভিডিও কিন্তু অনেক মানুষ আপলোড করবে। এখন ইউটিউব কার ভিডিও সবার আগে দিবে, এটা নির্ভর করে আপনার ভিডিও কোয়ালিটির উপর, এসইওর উপর, কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে ভিডিওগুলো কিন্তু সামনে যায়। বুঝতে পেরেছেন? আপনারা টাইটেল দেওয়ার জন্য সুন্দরভাবে আপনি যে বিষয়ে ভিডিও আপলোড করতে চাচ্ছেন বা বায়ারের যে বিষয়ের ভিডিও, ওই রিলেটেড কয়েকজনের ভিডিও দেখবেন, তাদের টাইটেলটা দেখবেন, দেখে তারপর আপনার টাইটেলটা আপনি সিলেক্ট করবেন। কোনো মেসেঞ্জার গ্রুপের খবর আমি জানি না, আমার কাছে নাই। তারপরে আসেন ডিসক্রিপশন। ডিসক্রিপশনে সর্বপ্রথম আপনার টাইটেলটা পরিপূর্ণভাবে ব্যবহার করবেন। এইখানে দেখেন বিভিন্ন এসইও স্কোর দেখাচ্ছে 73। আমি পরিপূর্ণভাবে ভিডিও এসইও না করেই, ভিডিও এসইও না করেই আপলোড করেছি, এজন্য আমার এসইও স্কোর কম।
আপনারা পরিপূর্ণভাবে নিয়ম কানুন মেনে যেভাবে দেখাবো সেভাবে করবেন, দেখবেন যে এসি স্কোয়ার 100 বা 95 90 দেখাবে। বুঝছেন? ওকে। তারপর ডিসক্রিপশন, যেটা বললাম, ডিসক্রিপশনে আপনার টাইটেল সর্বপ্রথম ব্যবহার করবেন। টাইটেল ব্যবহার করার পরে আপনার সার্ভিস রিলেটেড বর্ণনা দিবেন। বা অটোমেটিক একটা ডেসক্রিপশন আমি লিখে রেখেছি, এটাও দেওয়া যায়। সব ভিডিওর ক্ষেত্রে এই কথাটা ব্যবহার করা যায়। এখানে চ্যানেলের নাম হবে, সাবস্ক্রিপশন লিংকের এই জায়গা, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিংক হবে। সোশ্যাল মিডিয়া বলতে ধারণা দেওয়া হয়েছে ফেসবুক গ্রুপের লিংক, অন্য লিংক, এইগুলো যা আছে এগুলো যা আছে ওগুলো দিয়ে চ্যানেলের নাম, এখানে চ্যানেলের নাম হবে, তারপরে এখানে চ্যানেলের নাম দিয়ে এইটা অটোমেটিক দিয়ে দেওয়া যায়। বাইরের কাজের ক্ষেত্রে এটা করে দিতে পারেন, সুন্দর। এবং আমরা টাইটেল ব্যবহার করে এইটা সব ভিডিওর ক্ষেত্রে ব্যবহার করতে পারি, সমস্যা নেই, এটা দিয়ে দেবো পরে। তাহলে আমাদের টাইটেল ডিসক্রিপশন হয়েছে। এইখানে আমরা আমাদের সার্ভিস রিলেটেড বেস্ট 3টা ট্যাগ, হ্যাশট্যাগ ব্যবহার করব। এই দেখেন, ইউটিউবার 25 মিলিয়ন, এই ট্যাগ ব্যবহার করে 25 মিলিয়নের উপর ভিডিও আপলোড হয়েছে। এরকম আমরা কিছু হ্যাশট্যাগ এইখানে ব্যবহার করব। এখানে আমরা 8টা 10টা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারি, তবে এই 3টা ট্যাগ একবারে ডিসক্রিপশনের উপরে থাকে। এই দেখেন, একবারে কবে আপলোড হয়েছে সর্বপ্রথম 3টা ট্যাগ আছে, হ্যাশট্যাগ, তারপরে আমার টাইটেল, ডিসক্রিপশন, এবং এখানে কিন্তু থাকে 3টা, এখানে শো করে। আর আপনি 8টা 10টা ব্যবহার করলে নিচে থাকবে। তারপর সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করা থাকলে চ্যানেলের নিচে এভাবে চলে আসবে। তাহলে ডিসক্রিপশন পর্যন্ত কি ক্লিয়ার? হ্যালো, আপনারা কি ডিসক্রিপশন পর্যন্ত ক্লিয়ার? এখানে বলছে থাম্বনেইল। থাম্বনেইলটা ইউটিউবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। থাম্বনেইল, আপনি টাইটেল ডিসক্রিপশন দিয়েছেন, মানুষ কিন্তু থাম্বনেইল দেখেই আপনার ভিডিওটা ক্লিক করবে। এজন্য থাম্বনেইল ডিজাইনটা খুব ভালোভাবে করতে হবে, যেটা আমরা ক্যানভা থেকে করতে পারি। এবং থাম্বনেইল আপলোড করার পূর্বে কাস্টম থাম্বনেইল, এটাকে কাস্টম থাম্বনেইল বলে, কাস্টম থাম্বনেইল আপলোড করার পূর্বে এসইও করে নিতে হবে। আর যদি আপনি মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই না করেন, তাহলে ভিডিওর মধ্যে থেকে থাম্বনেইল আপনাকে সাজেস্ট করবে, সেটা কাস্টম না। বুঝছেন? কাস্টম যদি একটা মনে করেন ওই ওই গত ভিডিওতে যেটা দিয়েছিলাম ওইটা মনে করেন কাস্টম হিসেবে দিয়ে দিলাম। ওকে। তারপরে আমরা চাইলে এখান থেকে আমরা প্লে লিস্ট তৈরি করতে পারবো। প্লে লিস্ট মানে ধরেন ক্যাটাগরিতে, নির্দিষ্ট ক্যাটাগরিতে সেই ক্যাটাগরির ভিডিওগুলো আপলোড করা। আমি ফেসবুক মার্কেটিং নিয়ে ভিডিও আপলোড করতে চাচ্ছি, আমি প্লে লিস্ট তৈরি করলাম ফেসবুক মার্কেটিং। আমি ইউটিউব মার্কেটিং নিয়ে তৈরি করতে চাচ্ছি, আমি প্লে লিস্ট তৈরি করলাম ইউটিউব মার্কেটিং, করে সিলেক্ট করে দিলাম, শেষ। এখানে বলছে আপনার ভিডিওগুলো কি ছোট বাচ্চারা দেখতে পারবে? না, এই যে ইয়েস ইটস মেড ফর কিড, মানে ছোট বাচ্চাদের খেলাধুলা নিয়ে দিতে পারলে তখন এটা সিলেক্ট করে দিতে হবে। না, দেখতে পারবে না, কারণ এগুলো তো বড়দের জন্য, 18-এর উপরে। তারপর নিচে শো মোরে ক্লিক করলাম।
এখানে বলছে পরিপূর্ণ বর্ণনা দিয়েছেন কিনা, ইয়েস, প্রয়োজন হয় না সব সময়। এখানে আমাদেরকে ট্যাগ দিতে হবে, গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই ট্যাগটা আপনাকে ভেবে চিন্তে দিতে হবে, দেখে দেখে দিতে হবে। দেখবেন কিভাবে, সে বিষয় নিয়ে আগামী ক্লাসে আমরা বলবো, যে আমরা ট্যাগ রিসার্চ করতে কিভাবে পারি সেই বিষয়ে একটা ক্লাস নিয়ে নেব। এবং সাথে কিভাবে কাজ পেতে পারি, কোথায় কাজ পেতে পারি, কি কি কাজ আছে, ওটা আগামী ক্লাসে দেখাবো। তারপরে আমরা বাকি আপলোডের বাকি কাজগুলো দেখে যাবো, যে ট্যাগ রিসার্চটা পরে দেখাবো। এই দেখেন ভিডিও ট্যাগ, এই যে একটা ইউটিউব মার্কেটিং নিয়ে ভিডিও ইউটিউবে আছে, আমি একটা এক্সটেনশন ব্যবহার করেছি, এইখানে এই ভিডিওতে কি কি ট্যাগ ব্যবহার করা হয়েছে দিয়ে দিয়েছে। ইউটিউব মার্কেটিং 2024, এটার র্যাঙ্ক 98, পারফেক্ট আইটি পার্ক এটা র্যাঙ্ক 1 এবং র্যাঙ্ক সহ কিন্তু দিয়ে দেয়। এগুলো হচ্ছে চ্যানেলের ট্যাগ, এগুলো ভিডিও ট্যাগ। এইভাবে আমরা ইউটিউব মার্কেটিং নিয়ে কয়েকজনের ভিডিও ওপেন করে ট্যাগগুলোর র্যাঙ্ক দেখে নিব। তারপরে আমরা আমাদের এইখানে ট্যাগগুলো দেব। তবে এইখানে কিন্তু আপনাদের মনে রাখতে হবে বা নোট করে রাখেন, আপনাকে কিন্তু সর্বপ্রথম ভিডিও আপলোড করার পূর্বে যে এসইও করতে হবে, এসইওর ক্ষেত্রে যে ট্যাগগুলো ব্যবহার করবেন, সেই ট্যাগগুলো এই রকম যে রিসার্চটা দেখানো হবে, ওইখান থেকে রিসার্চ করে বের করে এসইওতেও আপনারা ওই সেম ট্যাগ ব্যবহার করবেন যেগুলো এই ট্যাগে ব্যবহার করবেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? আমরা ভিডিওর এসইওতে যে ট্যাগগুলো ব্যবহার করব, সেই ট্যাগগুলোই এখানে ব্যবহার করব। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে আগে রিসার্চ করে ভিডিওগুলো, সরি, আমাকে আগে রিসার্চ করে ট্যাগ রেডি করতে হবে। যেখানে যে কোনো জায়গায় শিটে হোক, গুগল ডকে হোক, রেডি করে তারপরে আমাকে এসইও করে তারপরে আমি আপলোডের কাজ শুরু করব। কারণ এইখানে ট্যাগ টাইটেল আছে ইউটিউব মার্কেটিং, একটা একটা করে দিতে হবে। এভাবে আমরা কত ক্যারেক্টারে ট্যাগ দিতে পারবো? 500 ক্যারেক্টারে। তবে 500 ক্যারেক্টারে সর্বনিম্ন 20টা ট্যাগ ব্যবহার করব। ট্যাগ ধরেন অনেক বড় বড় দিচ্ছেন, আপনার 500 ক্যারেক্টার পার হচ্ছে, 20টা হচ্ছে না, সেক্ষেত্রে আবার ট্যাগ আমরা ছোট করে নেব। বুঝতে পেরেছেন? হ্যালো, আশা করি বুঝতে পেরেছেন। তারপর এখান থেকে আমাকে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে, আমি কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করছি। হাউ টু ইনস্টল মিউজিক, এডুকেশন রিলেটেড। এখানে আমাদের আর কিছু দিতে হবে না, বাংলাদেশ অটোমেটিক। চলে যাব, আমরা নেক্সটে চলে যাব। কার্ড অ্যাড করতে বলছে, অ্যাড স্ক্রিন, প্রয়োজন নেই। এইখান থেকে দেখেন আমাদের বাকি কাজ করতে করতে ও কিন্তু দেখে ফেলেছে যে এই ভিডিওতে কোনো কপিরাইট ক্লেম আছে কিনা। বাস, নেক্সট। এখন এখানে বলতেছে ভিডিওটা কি প্রাইভেট রাখবেন, আনলিস্ট করবেন, বা পাবলিক করে দিবেন। প্রাইভেটে কি, প্রাইভেট করে যদি রাখেন, মেইলের মাধ্যমে আপনি আরেকজনকে
ইনভাইট করতে পারেন, সে আপনার ভিডিও দেখতে পারবে। আনলিস্ট করে রাখলে ওই লিংক যে যে পাবে সে সে ভিডিও দেখবে। পাবলিক করে রাখলে সবাই দেখতে পারবে। ওখানে ভিডিওটা আপাতত পাবলিক করে দিলাম। তারপরে এখান থেকে শিডিউলিং এর একটা বিষয় আছে, এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আপনি কাজ যখন বাইরের দেশের বাইরে কাজ করবেন, তখন কিন্তু তারা তাদের দেশের টাইম অনুযায়ী আপনাকে ভিডিও আপলোড করতে বলবে। স্বাভাবিকভাবে যে কোনো সময় ভিডিও আপলোড করলে কিন্তু রিচ হয় না, মানে মানুষের কাছে পৌঁছায় না। এখন আমাদের দেশে রাত ৯টা, ওর দেশে সকাল ৯টা, আমাদের দেশে সকাল, ওর দেশে রাত, টাইমের কিন্তু বিশাল গ্যাপ। এখন ওই টাইম মেনটেন করে ধরেন ওদের রাত, ওদের ইউএসএ এর দুপুর ৩টার সময় ভিডিও আপলোড করলে ভিডিওতে রিচ বেশি হয়। তাহলে এখন আপনাকে কি করতে হবে, আপনার রাত ৩টার সময় ঘুমের থেকে উঠে আপলোড করতে হবে। সেই ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্যই শিডিউলিং এর অপশন আছে। এখান থেকে আপনি টাইম ডেট দিয়ে রাখবেন। নেটে যদি নাও থাকেন অটোমেটিক সেই টাইমেই ভিডিওটা পাবলিশ হয়ে যাবে, বা আপলোড তো থাকবে, পাবলিশ হয়ে যাবে। শিডিউলিং এভাবে কাজ করে। এটা আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কোর্স করছেন, আপনার এটা সবসময় প্রয়োজন হবে। কারণ ওদের টাইম অনুযায়ী পোস্ট না করলে তারা রিচ পাবে না। তখন আপনাকে এভাবে শিডিউল করে, সব সোশ্যাল মিডিয়াতে শিডিউলিং এর অপশন আছে, শিডিউলিং করে আমাদেরকে পোস্টগুলো রেখে দিতে হবে। অটোমেটিক সেটা আপলোড হয়ে যাবে। এখন আমি যদি এটা শিডিউলে দিব না, পাবলিক করে দিলাম, পাবলিশ। এখন বলতেছে যে এই সকল সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন, এবং আপনারা নিজেদের জন্য চ্যানেল খুললে ভিডিও করলে সব এখানে যে কটা সোশ্যাল মিডিয়া আছে সবগুলো নাম দেখবেন, নাম দেখে সবগুলোর অ্যাকাউন্ট করবেন, ভিডিও আপলোড করার পর শেয়ার করে দেবেন। এটা হচ্ছে আপনার ভিডিও লিংক, কপি করে দিয়ে দিলে এই ভিডিওটা দেখতে পাবেন। বুঝতে পেরেছেন? এভাবে প্রপারলি সুন্দরভাবে ভিডিও আপলোড করবেন। এবং আমি আগামী ক্লাসে দেখাবো নিয়ম মেনে যদি আপলোড করেন, আপলোড করার সাথে সাথে আপনার ভিডিও ফার্স্ট পেজে আসতে বাধ্য। এবং আজকে যে ক্লাসটা হচ্ছে ইউটিউব মার্কেটিং এর দ্বিতীয় ক্লাস, এই ক্লাসটাকেই নিয়ম মেনে আমি আপলোড করবো ইনশাআল্লাহ। এখন আপনারা ক্লাসেই দেখবেন, এবং ইউটিউব মার্কেটিং এর বাকি যে অংশটুকু আছে এগুলো আমরা শেষ করে দেবো আগামী ক্লাসে। ধরেন আমরা ভিডিও আপলোড দেখেছি, এখন ভিডিও অপটিমাইজের ক্ষেত্রে এই কিছু এক্সটেনশন ব্যবহার করা লাগে, ওই যে বললাম, ওইগুলো নিয়ে আমরা দেখব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো থাকবেন।